মামার বুতু না মামার বুতু। এই রুমালটাকে আমি এমন জায়গায় পাঠাবো যে জীবনে ফেরত আসতে পারবে না। এই যে দাদা, আমায় বলছেন? হ্যাঁ কি বলুন তো? আরে আপনি তো একটা দরকারি জিনিস ফেলে যাচ্ছেন। আমি? হ্যাঁ দরকারি জিনিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলুন তো? আপনি জানেন না? না। সে কি? এই রুমালটা এই নিন। আমার? আরে ও মশাই, ভূতের অবস্থা খুব খারাপ, ভূত একেবারে আউট, বুঝলি? বেটা বলে কি না রুমাল দিয়ে তোর বিয়ে আটকাবে। আটকাক বেটা বিয়ে। আমি হেরে গেছি গো মিষ্টি পিসি, আমি সত্যি হেরে গেছি। জিজু ঠিকই বলেছিল, আমি ফেল করা স্টুডেন্ট। লুকিয়ে আমি কাটবো শুধু, মুখ দেখাবো না। তা না না না, তা না না না। আমি ভেবে ব্ল্যাক শিপ, আই অ্যাম আ ফুল, মা ভুতু ইজ আ ফুল। ভুতু? এ ভুতু কোথায় তুই? এই ভুতু এইভাবে কাঁদছিস কেন? কি হলো তোর? মিষ্টি পিসিকে সবাই কিভাবে কাঁদাচ্ছিল, মনে হচ্ছিল সবার মুখে ডিম সেদ্ধ বুঝেছি। আমি মিষ্টি পিসির একটু কষ্ট কম করতে পারলাম না গুলোন দাদা। আমি কিচ্ছু পারি না, আমি কোনো ম্যাজিক জানি না, কোনো ম্যাজিক জানি না আমি। কাঁদিস না রে ভুতু, তুই তো একটা বাচ্চা। তুই যে এত লড়াই করছিস এটাই তো অনেক। কি আর করবি বল, তুই পিপিরই কপাল খারাপ। আচ্ছা শোন, আমরা রণদীপ আঙ্কেলের বাড়ি যাচ্ছি পিপির বিয়ের আশীর্বাদের জন্য। এখন ভেতরে চল। মিষ্টি পিসিও যাচ্ছে তোমাদের সঙ্গে? রুমি, এবার কান্নাটা একটু বন্ধ কর। একটা শুভ কাজে যাচ্ছি, তার আগে এভাবে কেন কাঁদছিস বলতো? তাছাড়া রণদীপ কিসে খারাপ বল? বুঝবে না, বুঝবে না, নিজের ভালো মন্দ মেয়ে কোনোদিন বুঝবে না। হ্যাঁ, সব আমাদেরই বুঝতে হবে। এই চল জিলিপি, জিলিপি, জিলিপি। কি যে করে মেয়েটা সব সময় দেরি। এই তো এই তো, কোথায় ছিলি? দেরি হচ্ছে না? আমাকে ধরে আবার টানাটানি করা কেন? আমি তো বেশ বাড়িতেই থাকতে পারতুম। হ্যাঁ আমি তো বেশ বাড়িতেই থাকতে পারতুম, তারপর ভূতের সঙ্গে ষড়যন্ত্র করে বিয়েতে আবার ভাঙচি দিতে পারতাম। চলো আমাদের সঙ্গে। প্রত্যেকে যাবে, প্রত্যেকে যাবে, কেউ বাড়িতে থাকবে না। রুমির বিয়েটা না হয়ে যাওয়া পর্যন্ত নো ভরসা, নো বিশ্বাস, কাউকে নয়। ও এক মিনিট, এক মিনিট। লজেন্স, লজেন্স। এই তো। ও তুই এখানে? বেশ, তুই আমার সামনে সামনে হাঁটবি। চল 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 রুমি চল। যাও যাও যাও, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। যাও না তনু। হ্যাঁ দাদা। অসিত তো অফিস থেকে ওখানে ডাইরেক্ট আসবে, তাই তো? হ্যাঁ চলো চলো চলো, ঠিক আছে। আয় আয় আয়, দেরি হয়ে গেছে, আয় চল। ব্যাস, ভূত বেটা ভেতরে বন্দি। চলো এবার যাই আমরা রুমির আশীর্বাদে। তনু সামনে নেওয়া হয়েছে, সব গাড়িতে তুলে দিয়েছি, কিছু চিন্তা করতে হবে না। চলো চলো, গাড়িতে উঠো, গাড়িতে উঠো। রুমি আয়। ভূতু, আমি গেলাম রে। রাজেশ, মিষ্টির হাতটা শক্ত করে ধরিস। এমন কান্নাকাটি করছে না যেন বলি দেওয়া হচ্ছে। বৌদি, বৌদি চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। পরিস্থিতি তো সুবিধার নয়, কখন যে কার হুট করে বলি হয়ে যাবে কেউ বলতে পারে না। কে বলতে পারে, হয়তো ভূতটা সব শুনছে, সব দেখছে। চলো চল চল চল। শুনছি তো, সব শুনছি। তোমরা খুব বাজে, কিভাবে মিষ্টি পিসিকে কাঁদাও। চল 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 চল, গাড়িতে ওঠ সব। আয় অনুপ, ওই গাড়িতে আয়। আরে অনুপ, এখানে কোনো সিনেমা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, এত হাপুস নয়, কান্নার কিছু নেই। গাড়িতে ওঠো, তুমি গাড়িতে ওঠো। আমার কিন্তু ভরসা আছে,
মিস্টার ইন্ডিয়া ঠিক কিছু একটা করবে, তাই না মিস্টার ইন্ডিয়া? আরে এই জিলিপি, ঠাস করে চর মারতে ইচ্ছে করে। সবাই উঠে পড়লো, এখন আসার সময় পরে মরবি তো। ওঠ এখানে, সব সময় হড় কাচ্ছে আর হোঁচট খাচ্ছে। ওঠ, এই ওঠ, উঠেছে। কেউ আছেন নাকি বাড়িতে? আমি আছি তো। কেউ আছেন? ওরে বাবা, আমি আছি তো। আমি ও বাবা, দাদা, আমার গোপ আছে নাকি? বৌদি, আমি ভূতু গো, আমি ভূতু। এই খেলো, এ তো গেটে তালা দেওয়া। যা বাবা, তাহলে কি শুধু শুধু চেঁচালাম? কি করি এখন? বাড়ি ফিরে যাবো? আরে বাবা, আমি আছি তো তোমার সামনে। এই যে, কিছু বলবে বলো। কাউকে খুঁজছেন নাকি? না মানে হ্যাঁ, খুঁজি মানে এই বাড়ির লোকজনদের সঙ্গে না আমার একটু দরকার ছিল। দরকার? হ্যাঁ। ঠিক আছে, তুমি জানো কেমন? আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম কিছু বলবে কিনা, তখন তুমি কিছুই বললে না। আর ওই কাউকে জিজ্ঞেস করতেই তুমি বলে দিলে অমনি না। আচ্ছা দাদা, এই বাড়িতে কি কোনো নামকরা সায়েন্টিস্ট থাকেন? মানে ধরুন ওই খুব উঁচু ধরে টেকনোলজিতে বেশ এক্সপার্ট। টেকনোলজি? সেটা আবার কি গো? কি করে বোঝাই বলুন তো? সে এক কাণ্ড। হঠাৎ এক ভদ্রলোক হুশ করে দৌড়ে এসে আমার হাতে একটা রুমাল গুঁজে দিয়ে দুম করে করে হাওয়া হয়ে গেল। আরে আপনি তো একটা দরকারি জিনিস ফেলে যাচ্ছেন। আমি? হ্যাঁ, দরকারি জিনিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলুন তো? আপনি জানেন না? না। সে কি? এই রুমালটা এই নিন। আমি ঠিক বুঝলাম না জানেন, মানে হঠাৎ কেনই ও রুমালটা গুঁজলো হাতে, আবার রুমালটা হয়ে গেল মোবাইল। হ্যাঁ, এই দেখুন না, এই দেখুন সেই রুমাল। উমা, এই তো পেয়ে গেছি ফোনটা। পেয়ে গেছি। মিষ্টি পিসি, আমি এদিকে গোল দিয়েছি গো, গোল। গোল গোল। এই তো এসে পড়েছি। আসুন আসুন আসুন, সবাই আসুন আসুন, ভেতরে আসুন। আমরা সেই কখন থেকে ওয়েট করছি, দাদা বৌদিও ভেতরে ওয়েট করছে। এত দেরি হলো কেন? দেরি হয়ে গেল মানে আমাদের এত বড় পরিবার, সবাইকে নিয়ে গুছিয়ে আসতে হবে। হচ্ছে কি, গাড়িতে বসে কাঁদছিস তুই এভাবে? না কিরম করে কাঁদছে? আচ্ছা দেখছি আমি। রুমি নাপ 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 মা। ঠাস করে চড় মারবো। আচ্ছা ঠাকুরজি চুপ করো। আয় আয় মা, আয় আয়, একদম চোখের জল ফেলবি না। আয় আয়। এই তো রুমি, এই যে তোমাদের সামনে এভাবে, এই যে এত লজ্জা না, লজ্জা একেবারে নামতেই চাইছে না। খুব মিষ্টি দেখা। আসুন 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 আসুন, ভেতরে এভাবে আর এখানে চোখের জল ফেলিস না রুমি। বর্দা দেখলে কিন্তু এ বাড়িতেই একটা অনর্থ হবে, চোখটা মুছ। রুমি, ভেতরে গিয়ে রণদ্বীপের সামনে একদম কাঁদবি না বলে দিচ্ছি।
চোখের জল মোছ। নেকামো দেখলে গাজালা করছে একেবারে। এই তো যাচ্ছি। আসুন আসুন আসুন। ওই গো, ওনারা এসে গেছে। এসে গেছো? এসো এসো। অসুবিধা নেই। চলো বসো। বড়ি এসো, বসো বসো। দারুণ বাড়ি। হ্যালো, এই দেখো রুমি, তুই একেবারে সেকেলে রয়ে গেলি। আরে বড়রা আছে বলে হ্যান্ডশেক করতে ভয় পাচ্ছিস? লজ্জার কিচ্ছু নেই। হাত মেলা, হাত মেলা, হাত মেলা, হাত মেলা। আর কি হবে এখন কঠিন হয়ে থেকে? ভূতটাকে বড়দা যেভাবে চেপে ধরেছে তাতে তো বেচারা আর ম্যাজিক করে কোনোভাবেই বিয়েটাকে আটকাতে পারবে না। কিন্তু আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না এই বিয়েটা। কি করে বোঝাবো সে কথা? কেউ বুঝবে না গো, কেউ বুঝবে না। এটা ম্যাজিক ফোন, দরকার সময় রুমাল হয়ে যায়, ওর মধ্যে জাদু আছে। দাও দাও কাকু, ওই ফোনটা আমাকে দিয়ে দাও, ওটা বিক্রম আঙ্কেলে। হ্যাঁ মনে পড়ছে, বিক্রম। বিক্রম তাই তো বলছি। হ্যালো। হ্যালো, আচ্ছা বাই দ্য ওয়ে, এই রুমিটাকে না, এই রুমালটাই বা কার? ভূতের খেল। হ্যাঁ ওরে বাবা, বাঁচাও, দমকল। আরে ও মশাই, আরে আপনি এরকম করছেন কেন? রুমির ভূত। কি মুশকিল? খালি আমাকে ভূত বললা না? আরে ও মশাই, আরে কি মুশকিল আছে? আপনি এরকম করছেন কেন? রুমালের ভূত। আচ্ছা, হ্যাঁ রুমির রুমাল। ও দাদা, ওরে বাবা, ভূতের রুমাল। আচ্ছা কি মুশকিল? আরে ও মশাই, না না আমি আর নেই। না না আমি নেই। আরে ও দাদা, আমার কথা না শুনুন। এই কে রে? আরে ভূত নয় তো কাকু, ভূত নয়, আমার নাম ভূতু। ভূতু গাড়ি নিয়ে কত দূর চলে গেল, তোমাকে তো থ্যাংক ইউ বলা হলো না। কি করি এখন? আপনারা সব দেখে শুনে নিন, আয়োজন সব ঠিকঠাক আছে তো? ও মা, আপনারা তো সবই করে রেখেছেন, এতে আর দেখার কি আছে? এখন ওই আশীর্বাদটুকু শুরু হোক। এই রণদীপ, কি দেখছো এত? হ্যাঁ, আর একটা মজার কথা শোনো। কি কি স্যার? এই হলো, তুমি তো মহা বেরসিকে। কেন কেন স্যার? দেখছো না রণদীপ একটু তার ভাবি স্ত্রীকে দেখছে।
সরি স্যার। এই রণদীপ, এই রণদীপ, এই দেখে দেখে, এই দেখে এটা তোমার তোমার পছন্দ হয়েছে। আচ্ছা এবার তাহলে আশীর্বাদটা শুরু করা যাক। রুমি উঠে এসো। এই ঋতু, রুমিকে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ আশীর্বাদের আগে আমি রুমির সাথে আলাদা করে কথা বলতে চাই। আচ্ছা। কেন আলাদা করে কথা বলবো কেন? আপত্তি আছে আপনার? এই না না, আপত্তি থাকার কি আছে? আপত্তি নেই, আপত্তি নেই। ওই কাকুটা কত ভালো, বিক্রম আঙ্কেল ফোনটা ফেরত দিয়ে গেল আর আমি কাকুটাকে একটাও থ্যাংক ইউ বললাম না। খুব খারাপ লাগছে, কি করি? কাকু, তুমি যখন ফোনটা ফেরত দিলে আবার সেমনি নিজের গাড়ি নিয়ে চলে এসো প্লিজ প্লিজ প্লিজ। কি হচ্ছে রে? কি রে বাবা, গাড়িটাকে কি বুঝতে পেলো নাকি? এই কে আজ আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। আরে বাবা, তোমাকে ধরে রাখবো নাকি? আমি তোমাকে ডাকলাম থ্যাংক ইউ লিখবো বলে। তুমি যাও, যেখানে যাচ্ছিলে কাকুকে নিয়ে আবার চলে যাও। টাটা, সাবধানে যেও। এই চলছে, এই এই শিয়ারি, এই এই দেখো, একদম মুশকিল আছে। এই 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 সত্যি আজকালকার ছেলেমেয়েদের না একদম বোঝা যায় না। দেখুন, এই এতদিন রুমিকে দেখলো, তখন কোনো কথা বলার দরকার নেই। আজকে ঠিক আশীর্বাদের দিন কথা বলতে হবে। না আসলে সবই তো ঠিকই ছিল, তা আমি বলছিলাম যে আশীর্বাদের সময়টা পেরিয়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো স্যার, এক মিনিট। ছোট পিসি, ছোট পিসি এদিকে দেখ, ওয়েদারটা ভালো বুঝছি না, গন্ডগোল করছে। এবার উপরে যা। উপরে ওয়েদার দেখতে? ছাদে যাবো, তাহলে ভালো বুঝতে পারবো। ইচ্ছা করছে তোর গলাটা টিপে দিই, কিন্তু পাচ্ছি না বসের সামনে। কেন? কথা
কথাটার মানে বুঝতে পারছিস না? ছাদে নয়, ছাদে নয়, ওপরে যা। রণদীপ আর রুমি কি কথা বলছে শোন গিয়ে। একটা কথা মনে রাখিস ছোট বেশি, ভূতটার সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু আমি ওর কাছে হিরো হব না, ভূতটাকেই হারাবো। ওর কাছে কিন্তু আমি গোল খাবো না ছোট বেশি। ওপরে যা। তোর এই মাথায় না এই ভূত ভূত একটা ব্যাপার সারাক্ষণ ঢুকে আছে। এখানে ভূত কোথায়? এমন করছিস যেন মনে হচ্ছে ভূত এক্ষুনি তোকে এক গোল দিয়ে দিল। ওপরে যাবি? আসুন, প্লিজ বি কমফোর্টেবল, বসুন। বসুন। দেখুন, আমি বুঝতে পারছি কোনো একটা প্রবলেম হচ্ছে। আপনি আমাকে খুলে বলুন না। একজন বন্ধু হিসেবে কোনো রকম হেল্প যদি আমি করতে পারি, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ।